কৃপা করো, কৃপা করো, কৃপা করো তুমি ওগো নারায়ণ। কৃপা করো আমায়, কৃপা করো, একবার কৃপা করো প্রভু হে নারায়ণ। কৃপা করো, কৃপা করো, কৃপা করো তুমি ওগো নারায়ণ। একবার কৃপা করো, কৃপা করো, কৃপা করো আমিও যদি খারাপ কাজ করি আমাকেও প্রায়শ্চিত্ত করতে হয়, তাই তোমার স্তনদুগ্ধ আমি পান করব না। তবে তুই কোথায় স্তনদুগ্ধ পান করবি? যদি আমার স্তনদুগ্ধ পান না করিস, কে তোকে স্তনদুগ্ধ পান করাবে রে? সেই শুনুন, সেই জন মানে যে পূর্ব জন্মে আমাকে স্তন দান করেছে। বাবা, পূর্ব জন্মে স্তন দান করেছে, সে কে রে? ও কৃষ্ণ, সে কে? সে কে জানো মা? সে কে জানো? একজন ভক্ত, যার নাম ছিল ধরাসতী। স্বামীর নাম ছিল দ্রোণ। দেখুন মা, ভক্ত কাকে বলে? আর ভগবানই বা কি? ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্কটা কি? ব্রাহ্মণ কুলে জন্ম, কিন্তু ভগবানের এমন খেলা, সব কিছু অর্পণ করতে 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 ভিক্ষুক হল, কিছুই নেই, বস্ত্র পর্যন্ত নেই। লজ্জা নিবারণের জন্য বস্ত্র নেই, স্বামী ভিক্ষা করে আনে, তবে তার উদর পরিপূরণ হয়। এইভাবে দিন কেটে যায়, দিন কেটে যায়। ভগবান মনে মনে চিন্তা করলো, আজকে ভক্তকে কৃপা করব, দেখি দৈনিক যে আমাকে ডাকে, সত্যকারের ভক্ত আমার কেমন ভক্ত, কেমন করে সেই ধরাসতী ডাকছে ভগবানকে। কৃপা করো বলে চিৎকার করে ভক্ত ধরা। ভগবান পরীক্ষা করবার জন্য উপনীত হলেন। ভবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি, ভিক্ষা দে। স্বামী বাড়িতে নেই, পর্ণকুটি পাতার ঘর, বেরোতে পারি না, জরাজীর্ণ পোশাক, লজ্জা নিবারণের মতো বস্ত্র নেই, এখানে সেখানে ছেঁড়া। ভিক্ষা দে বলে চিৎকার করছে। কে আছিস মা? ভিক্ষা দে, আমরা ভিক্ষু, আমরা অতিথি, 3 দিন খাইনি, ভিক্ষা দে। ভিক্ষা দে বলেছে, বেরোয়নি, কিন্তু যখন বলেছে কে আছিস মা, কে আছিস মা, ঘরে ভিক্ষা দে, যেই না মা বলেছে, যেই না মা সপ্ত কর্ণে গেছে, তখন মা ওই জরাজীর্ণ পোশাক পরে, ওই ছেঁড়া কাপড় পরে বাইরে বেরিয়ে এলেন। গল্পটা শুনবেন, এক ফোঁটা চোখের জল দিয়ে যাবেন। এখানে গ্রাম ধন্য হবে, সংসার ধন্য হবে, আমরা আশা দেওয়া পবিত্র হয়ে যাবে।
কাকে ভক্ত বলো? যেই না পাতার কুটিরে বাইরে বেরিয়েছে, লক্ষ্য করলো কি দুজন ব্রাহ্মণ, বৃদ্ধ ব্রাহ্মণ ভিক্ষা চাইছে, ভিক্ষা চাইছে, 3 দিন খাই নাই। এরা কারা মা? এরা কারা? একজন ভগবান আর একজন দেবর্ষি নারদ। ব্রাহ্মণের বেশ ধরে ভিক্ষা চাইছে। পাতার কুটির থেকে বেরিয়ে এলেন মা। লজ্জা নিবারণ করা যায় না, কিন্তু মা অর্থাৎ সন্তান স্বরূপ ভেবে বেরিয়ে এসে পাতার আসন দিলেন। এবার ভগবান আর দেবর্ষি নারদ বলছে, মা ও মা, আমি 3 দিন কিছু খাইনি, আমরা 3 দিনই কিছু খাইনি, মা গো খেতে দে মা। আচ্ছা বলুন তো, কোন ছেলে যদি মা মা করে বলে খেতে দে মা, খিদে পেয়েছে আমার, খেতে দে, সেটা কোনো মা সহ্য করতে পারবে বাবা? মা বলে আর বলে খেতে দে, দেবো বাবা, তোমরা একটু বসো, আমি খাবারের ব্যবস্থা করছি, বসো বসো। ও মা ঘরের মধ্যে প্রবেশ করলো, কিন্তু মা প্রবেশ করে কি দেখলো? ও মা ঘরে কিচ্ছু নেই, একটা ফল পর্যন্ত নেই যে অতিথির সেবায় কাজে লাগবে, কিচ্ছু নেই ঘরে। কি করবে? স্বামী গেছে ভিক্ষা করতে, কিন্তু অতিথি যদি ঘর থেকে বিমুখ হয়ে চলে যায়, আমার 14 কুল নরকে যাবে। অতিথি সেবা করতে না পারলে আমার 14 কুল নরকে যাবে। এখন কি করব? এখন কি করব? ওই অতিথিদের বসিয়ে ছুটতে লাগলো ওই মা। দেখুন ভগবান কৃষ্ণ কেন নিজের মায়ের দুগ্ধ পান না করে অপরের দুগ্ধ পান করেছে? ছুটতে লাগলো, ছুটতে লাগলো, কে আছো? আমাকে ভিক্ষা দাও, ওগো ওগো, আমাকে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও। কেউ ভিক্ষা দেয় না। ভগবানের এমন লীলা, এমন ছলনা, কেউ ভিক্ষা দেয় না। তখন কি করলেন? স্বয়ং ভোলানাথ ওই কৈলাস ছেড়ে উপনীত হলেন ভিখারির বেশে। এই যে মাথায় ফলের ডালা নিয়ে দাঁড়িয়েছে। ও ফলাওলা, ফলাওলা, আমাকে 2টা ফল দেবে? ও মা আমি তো ফল বিক্রি করার জন্য এসেছি, 2টা কেন গো? যত নেবে ততই দেব। তবে মা, ও মা পয়সা না দিলে তো আমি ফল দিই না। তুমি যদি পয়সা দাও তবে ফল দেব, কিন্তু ওরে ফলাওলা, আমার কাছে যে কোনো পয়সা নেই, আমি আমি ধারে ফল চাইছি। কিন্তু মা আমি যে ধারে ফল দিই না, এক হাতে পয়সা দাও আর অন্য হাতে ফল না। হে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পয়সা নেই দেবে কি করে? তখন কাঁদছে ওই ফলাওয়ালার কাছে, ওরে আমার ঘরে অতিথি বসে আছে, আমি যদি অতিথি সেবা করতে না পারি তাহলে আমার 14 কুল নরকে যাবে। মা অতিথিকে তুই এত ভালোবাসিস? হ্যাঁ ফলাওয়ালা, যদি আমার জীবন পর্যন্ত দিতে হয় তবু দেব, তবু আমি অতিথি সেবা করতে চাই। শোন মা, তুই যদি অতিথিকে ভালোবাসিস, আজ তোকে প্রমাণ দিতে হবে তুই কতখানি অতিথিকে ভালোবাসিস। এই নে, ও মা ফলাওয়ালা একটা ছুরি দিয়ে বলছে, মা এই ছুরিটা তোকে হাতে দিলাম, তোকে প্রমাণ দিতে হবে তুই কতখানি অতিথিকে ভালোবাসিস। এই ছুরি দিয়ে কি করব আমি? ও ফলাওয়ালা, এই ছুরি দিয়ে কি করব? মা তুই যদি ওই ছুরি দিয়ে তোর এই স্তনটা কেটে, ওই স্তন কেটে আমাকে বাধা দিতে পারিস, তবে জানবো তুই অতিথিকে ভালোবাসিস, অতিথির সেবার জন্য
অতিথি সেবার জন্য আমার কাছে ফল চাইতে এসেছিস। নে, 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 তোর স্তন আমাকে বাধা দে, দে মা, দে। দেখুন মা, ভগবান কি শুধু পাওয়া যায় না, যেই না ছুরিটা দিয়ে দিয়েছে, ওই ওই ধরামা কি করেছিল জানো মা? ওই বস্ত্রের আড়াল থেকে ওই স্তনকে ধরে সহ্যকে প্রচন্ড সহ্য নিয়ে ওই তার স্তন কেটে ফেলেছে। সেই স্তন কেটে অতিথিকে বলেছিল, অতিথি এই স্তন আমি তোমাকে দান করলাম, আমাকে ফল দাও, আমাকে ফল দাও। ভোলানাথ ফল দিল দুটো। কটি ফল দিয়েছিল মা? দুজনের জন্য দুটি। এই ফলের নাম হচ্ছে মুখ্য ফল। মুখ্য ফল দান করলেন ভোলানাথ। আর ভোলানাথ যে ফল মাথায় করে মায়ের স্তন মাথায় করে নিয়ে যাচ্ছে একেবারে কৈলাসে, কৈলাসে গিয়ে পার্বতী বলছে, প্রভু মাথায় করে নাচছে ওটা কি? না এটা আমার ভক্তের স্তন। আচ্ছা পার্বতী এই স্তন কি করব? আতে এই স্তন কি করব? এই স্তন তুমি কৈলাসে পুঁতে দাও। যেই না আমার স্তনটা পুঁতে দিল, একটা গাছের সৃষ্টি হয়েছে। জানো কি সেই গাছটার নাম কি? ওই মায়ের স্তন থেকে যে গাছটা হয়েছিল কি নামটা? কোন গাছে মায়ের স্তন পরিস্ফুটিত হয় বলুন? যে পাতা দিয়ে ভোলানাথ পূজিত হয়। হ্যাঁ, ওই স্তনের থেকে সৃষ্টি হলো বিশাল একটা বেল গাছ, বিল্ল গাছ। ভোলানাথ প্রতিজ্ঞা করলো, এই মায়ের স্তন থেকে বিল্ল গাছ সৃষ্টি হয়েছে। আমি কথা দিচ্ছি, যতদিন আমার লীলা থাকবে ততদিন ওই বেল পাতা ছাড়া আমি পূজিত হব না। নিতাই গৌর, হরি বল, হরি বল। তার জন্য ওই বেলকে শ্রীফল বলা হয়। এধারে ওই ভোলামা ছুটতে ছুটতে উপনীত হলো কোথায়? একেবারে সেই অতিথি সেবার করার জন্য। দুটি পাতা দিয়েছে, দু পাতাতে দুটি ফুল দিয়েছে। অতিথি, অতিথি এই তো সেবার নিমিত্তে আমি ফল এনেছি, এই তো সেবা করো অতিথি, সেবা করে আশীর্বাদ করো, সেবা করে আশীর্বাদ করো, আমার যজ্ঞকুল যেন স্বর্গগামী হয়। ভগবানের পরীক্ষা মা বড় পরীক্ষা। যেই না দুই অতিথিকে ফল দান করেছে, অতিথি ভগবান এবং নারদ খেতে যাবে, তখন লক্ষ্য করলো কি না মায়ের শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতে শুরু করেছে। যেই না রক্তের ফোঁটা পড়লো ওই ফলের মধ্যে, ভগবান পরীক্ষা করছেন, মা একই করেছিস? মা একই করেছিস? অসুচি অবস্থায় তুই আমাকে সেবা দিয়েছিস, অভিশাপ দেব, অভিশাপ দেব ধরা থেকে, অভিশাপ দিয়ে নরকগামী করব। আছাড় খেয়ে পড়েছে, অভিশাপ দিও না, নিও না গো, আমি অসুচি অসুচি দিও না, অভিশাপ দিও না। মা বলে যখন ডেকেছিস, মা বলে যখন ডেকেছিস, সন্তানের কাছে লজ্জা কিসে? তবে ওরে অতিথি, অতিথি এই রক্ত আমার কোথা থেকে এসেছে জানিস? এই চেয়ে দেখ, চেয়ে দেখ। যেই না নিজের অঙ্গ থেকে বস্ত্রটা সরিয়ে দিয়েছে, লক্ষ্য করলো কি মা একটা স্তন কেটে দান করে আমাদের জন্য ফল এনেছে। একই বন্ধ কর মা, বন্ধ কর, ওই কাপড় ঢাকা দে মা। অতিথি আমি অপরাধী নই, আমি স্তন বাঁধা রেখে অতিথি সেবার নিত্য ফল নিয়ে এসেছি। জানো মা, ভগবান করজোড়ে দাঁড়িয়েছে,
দেবর্ষি নারদ করজোড়ে দাঁড়িয়েছেন ভক্তের সামনে। ভগবান দেবর্ষি নারদ ভক্তের কাছে করজোড়ে দাঁড়িয়ে বলছে, মা গো মা, আমি তোকে পরীক্ষা করার জন্য ব্রাহ্মণের বেশ ধরেছিলাম। মা, আমার সেবা দিবি বলে দেহের একটা অংশ তুই কেটে দিলি। মা, ও মা, তোকে সবাই বন্ধারমণি বলে, তোর সন্তান হয় না বলে তোকে সবাই বন্ধা বলে। তবে কথা দিচ্ছি মা, তুই যা বর চাইবি আমি তোকে তাই বর দেব। ওরে নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, দে না আমায় বর দে, আমি অন্য কিছু বর চাই না, আমাকে একটা মাত্র বর দে। কি বর, কি বর বলো মা, কি বর চাও? এই স্তন কেটে বাধা দিয়েছি যেমন তোকে, তুই আমায় মা বলে ডেকেছিস, কথা দে, কথা দে। ওরে ভগবান, ওরে নারায়ণ, তোকে যেন আমি সন্তান রূপে স্তন দুগ্ধ পান করাতে পারি। নিতাই গৌর হরি হরি। জানো মা, এই স্তন বাধা দিয়েছিল বলে ভগবান কৃষ্ণ ওই দেবকীকে বলছে, মা গো, আমি ওই যত যশোদার স্তনে বাঁধা থাকবো। তাই বসুদেব কি করেছিল, বৃন্দাবনে এনে যশোদার কোলে সমর্পণ করেছিল। আর যশোদার কোলে ভগবান কৃষ্ণ দিনে দিনে বাড়তে লাগলো। তা ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে গেল, ওমা সকাল হলো, ওই কৃষ্ণ যশোদার কোলে মায়ের কোলে বসলো ছেলে ব্রজের দোলাল। মায়ের কোলে বসলো ছেলে ব্রজের গোপাল। ওই না মায়ের কোলে বসলো ছেলে ব্রজের দুলাল। মায়ের কোলে বসলো ছেলে ব্রজের দোলাল। মায়ের কোলে বসলো ছেলে ব্রজের দুলাল। যেই না মায়ের কোলে বসেছে, এই দৃশ্য লক্ষ্য করে দেখো দেখো দেখো, কত আনন্দ দেখো, কত আনন্দ দেখো। কি আনন্দ বৃন্দাবনে, কি আনন্দ বৃন্দাবনে, কৃষ্ণ এলো যশোদার কোলে। ও কি আনন্দ বৃন্দাবনে, কি আনন্দ বৃন্দাবনে, কৃষ্ণ এলো যশোদার কোলে। কি আনন্দ বৃন্দাবনে, কৃষ্ণ এলো যশোদার কোলে। সেই না ভগবান কৃষ্ণ বৃন্দাবনে এলেন, দেখতে দেখতে আশ্চর্য ঘটনা করলো, ভগবান জন্মগ্রহণ করেছে। ওমা, আকাশে কি হচ্ছে? শিবী নাচে, ব্রহ্মা নাচে, আরে নাচে, শিব নাচে, ব্রহ্মা নাচে, উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি, উলুধ্বনি। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্ম নাচে, আর নাচে ইন্দ্র। গোকুলে গোওয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। কিবা গোকুলে গোওয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কৃষ্ণ এলো যশোদার কোলে, আনন্দ ধরে না। ওই না কৃষ্ণ এলো যশোদার কোলে, আনন্দ ধরে না। 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 এবার আপনাদের কাজ কি না, সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে বলবেন, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল দে, হরি বল দে, বল দে, বল দে, হরি বল দে। হরি বল রে, হরি বল রে, একবার বল রে বল রে, হরি বল রে, হরি বল। হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি নাম বল রে।